চট্টগ্রামের সাতকানিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান। রায়হান, আবহাওয়ার বর্তমান পরিস্থিতিটা জানতে চাই। সাতকানিয়ার পানি কতটা নেমেছে, আর দুর্গতদের কাছে পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছাচ্ছে কিনা? কিছুটা ভালো রয়েছে, কারণ দুপুরের পর থেকে বৃষ্টিপাত হয়নি এবং আজকে মূলত নলুয়া ইউনিয়নে সরকারের তরফ থেকে বেশি দিলে আমাদের আসলে নিকটের তার ঘন্টা বেশি সময় লেগেছে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি মানুষের যে দুর্ভোগ প্রত্যেকটি ঘরে বাড়ি উঠেছিল, তবে মানুষের যে দুর্ভোগ প্রতিটি ঘরে বাড়ি উঠেছিল। তবে যে পানিটা গত 2 দিনে পানি কমতে শুরু করেছে এবং পানি অনেক দূর কমে গেছে। এই ঘর বাড়িগুলো একেবারেই পানিতে নিমজ্জিত ছিল অর্ধেক পর্যন্ত, এখন ধীরে ধীরে বাসা বাড়িগুলোতে আসতে শুরু করেছে মানুষ। এবং এইখানে যেই ঘরের প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের মধ্যে পানি ঢুকেছে, তবে পানি কিছুটা কমেছে, যার কারণে কিছু যারা আশ্রয়কেন্দ্রে গিয়েছিলেন তাদেরও কেউ কেউ ফিরতে শুরু করেছে। তো এখানকার যারা স্থানীয় আছেন তারা অভিযোগ করছেন যে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আসলে কোনো ধরনের ত্রাণ সহযোগিতা বা খাদ্য সহযোগিতা তারা পাননি। তবে এখানকার স্বেচ্ছাসেবী বা স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন যেগুলো রয়েছে তারা চেষ্টা করছেন তাদেরকে যদি যতটুকু সম্ভব সহযোগিতা করা এবং আশ্রয় দেওয়ার, যারা একেবারেই পানিতে নিমজ্জিত ছিলেন তাদেরকে। আমরা একটু কথা বলতে চাই, একটু বলবেন যে আপনাদের এলাকায় মানে কি পরিমাণ পানিতে নিমজ্জিত ছিল এবং কতদিন ধরে, আর কোনো ধরনের সহযোগিতা আপনারা পেয়েছেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনাদের মাধ্যমে পুরো রাষ্ট্র আজকে জানতে পেরেছে আমাদের এই এলাকার কি অবস্থা, কি দুর্দশার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আজকে 4টা দিন ধরে আমাদের এই এলাকা পুরো পানিতে নিমজ্জিত। একতল বিশিষ্ট বাড়ি তো কথা পানির ভিতরে আছে, দ্বিতল বিশিষ্ট বাড়িঘর পর্যন্ত পানির ভিতরে নিমজ্জিত। আমরা এখনও পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ত্রাণ সহায়তা পাইনি। আমরা রাষ্ট্রের কাছে এবং সরকারের কাছে আমাদের বিনীত আবেদন থাকবে, এটা আমাদের আবেদন না, এটা আমাদের অধিকার, এটা আমাদের অধিকার। এই বিশেষ পরিস্থিতিতে আজকে 4টা দিন ধরে আমাদের এই যে পুরো এলাকা, পুরো সাতখানিয়া, পুরো লোহাগাড়া, আমাদের এই যে বিশেষ করে আমি যে এলাকায় দাঁড়িয়ে আছি, আমি যে এলাকার সন্তান, এই আমাদের পূর্ব গাঠিয়াডাঙ্গা হাজিরপাড়া, আমাদের নলুয়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, পুরা নলুয়া বলতে গেলে এই পুরা নলুয়া আজকে 4টা দিন ধরে পানির ভিতরে নিমজ্জিত। এখনও পর্যন্ত আমরা রাষ্ট্রের কাছ থেকে, সরকারের পক্ষ থেকে, আমাদের উপজেলা প্রশাসন থেকে এখনও পর্যন্ত কোনো ধরনের রাষ্ট্রীয় সহযোগিতা পাইনি। আমরা দাবি রাখি, এটা আমাদের দাবি, আমরা দাবি রাখি আমাদের প্রশাসন, আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে এই বিষয়ে, সংশ্লিষ্ট দপ্তর এই বিষয়ে অতি দ্রুত ব্যবস্থা নেবে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে তারা তাদের দাবিগুলো শুনছিলেন। তবে আসার কথা হচ্ছে পানি কিছুটা কমতে শুরু করেছে। যদি এই এখনকার যে আবহাওয়া সেটা যদি বিরাজমান থাকে, তাহলে হয়তো 2-1 দিনের মধ্যে পানি আরো নামতে শুরু করবে। রিয়াজ, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য।